বন্ধুরা, সঞ্চিতা আর ট্রিপনার মিক্স ব্যাগ চ্যানেলে আমি সঞ্চিতা তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি এসেছি তোমাদের জন্য একটা ভিন্ন স্বাদের ভিডিও নিয়ে। সামনে ফেস্টিভ সিজন আসছে, আর এই ফেস্টিভ সিজনে আমরা আমাদের বাড়িকে নানান রকমভাবে ডেকোরেট করি। যার মধ্যে একটা হলো আমরা বোলের মধ্যে জল নিয়ে গোলাপের পাপড়ি ছড়িয়ে মোমবাতি দিয়ে জিনিসটা সুন্দর করে পরিবেশন করি। সেক্ষেত্রে কি হয়, অনেক সময় এই গোলাপের পাপড়ি এসব হ্যান্ডি নাও থাকতে পারে। তো তার বিকল্প হিসেবে আজ আমি তোমাদের বানাতে শেখাবো ফোম শিট দিয়ে তৈরি ফুল, যেটা ওই একইভাবে জলের উপরে ভাসিয়ে রাখা যাবে, সুন্দর করে ডেকোরেট করা যাবে ঘরটাকে। এই ফুলটা বানাতে যে যে জিনিসগুলো লাগবে সেগুলো তোমাদেরকে আমি প্রথমেই জানিয়ে নিচ্ছি। আমাদের লাগবে একটা A4 সাইজ গ্লিটার ফোম পেপার, একটা A4 সাইজ প্লেন যেটা গ্লিটার নয় এরকম ফোম পেপার, পেন্সিল, স্কেল, ইরেজার, শার্পনার এগুলো তো লাগবেই জানো। কম্পাসটাও কিন্তু খুব প্রয়োজনীয়। সিজার্স লাগবে, আর যদি তোমাদের কাছে ক্রাফট সিজার থাকে তাহলে ভীষণই ভালো। আর লাগবে সূচ, সুতো, একটা আয়রন, আর খুব ইম্পর্টেন্ট গ্লু গান। আর ডেকোরেশনের জন্য কিছু ডেকোরেটিভ আইটেম আছে এখানে, স্টোনস আর কিছু এরকম আইটেমস আমি নিয়েছি, আর যার জন্য আমার লাগবে এই টুইজারটা। তো তাহলে শুরু করা যাক। কম্পাসটা মেজারমেন্ট নেব আমরা একটা কম্পাসে 3 সেন্টিমিটারে। এই 3 সেন্টিমিটারে মেজারমেন্ট নিয়ে এই রেডিয়াসে আমরা কতগুলো সার্কেল এঁকে ফেলবো এই ফোম শিটটাতে। এইভাবে ব্যাক সাইডে সার্কেলটা ড্র করে নিলাম। এবার এই সার্কেলের মার্কসটা ধরে, এই যে মার্কটা, এই মার্কটা ধরে আমরা সার্কেল কেটে নেব। তো আমরা কেটে নিয়েছি সার্কেলগুলো, আমরা টোটাল 5টা সার্কেল কেটে নেব ওই একই মাপের। এবারে এই সার্কেলগুলো দিয়ে পাপড়ি বানানোর পালা। এই সার্কেলগুলোকে উল্টোভাবে এইভাবে মাঝখানে ধরতে হবে, ঠিক যেভাবে আমি ধরছি দেখো, একদম মাঝখান থেকে আলগা ভাঁজ করে নিলাম। এই ভাঁজ অবস্থায় এটার একটা কোণায় আমরা সেলাই করব, ঠিক এইভাবে। দেখতে পাচ্ছ আশা করি তোমরা সবাই। এইভাবে কোণাটায় সেলাই করে নেব। এই সেলাইটা খুব বেশি নিখুঁতের কিছু ব্যাপার নেই, কারণ এই জায়গাটা দেখাই যাবে না অলমোস্ট। আর খুব শক্ত করে টেনো না, কারণ ফোম শিটটা খুব তাড়াতাড়ি ছিঁড়ে যেতে পারে। কিন্তু এটা যেরকম সুবিধে হচ্ছে জলে ভাসে, ঠিক তেমনি অসুবিধে হচ্ছে ভীষণ পাতলা, চট করে ছিঁড়েও যেতে পারে। এখানে গিটটা মেরে নিলাম যাতে এই সেলাইটা খুলে না আসে। এবার এটাকে রেখে সেকেন্ড পেপারটাকেও আমি ওই একই রকমভাবে, সেকেন্ড পাপড়িটাকে আমি ওই একই রকমভাবে ভাঁজ করে নেব। এইভাবে ভাঁজ করে নিলাম, দেখতে পাচ্ছ সবাই। উল্টো দিক করে কিন্তু ভাঁজটা করবে, অর্থাৎ গ্লিটার যেদিকে সেই দিকটা ভেতরে থাকবে। এটা কেন করছি করাটা শেষ হলেই বুঝতে পারবে। এইটাকে সেকেন্ড পাপড়িটাকে, সেকেন্ড সার্কেলটাকে আমি ঠিক এইটার সাথে একদম প্যারালাল করে ধরে নিলাম, ভাঁজ করা অবস্থায় ঠিক প্যারালাল করে ধরে নিলাম। এবার এটার সাথে এটাকে আমি সূচ সুতো দিয়ে জয়েন করব সেলাই করে। দেখো এইখান থেকে এইখানে আমার সেলাইটা শেষ হয়েছিল, এইখান থেকে আবার সূচটা ঢোকালাম। এইবার আবার এই প্রথমটাকে নিয়ে আরেকবার সেলাই করবে একবারে। আশা করি সবাই দেখতে পাচ্ছ। একবার এদিক দিয়ে একবার এদিক দিয়ে দুভাবেই সেলাইটা যাবে। এবং প্রথমটাকে নিয়ে, এবং প্রত্যেকবারই যখন আমরা পাপড়িটা লাগাবো প্রথমগুলোকে নিয়ে, অর্থাৎ তার আগের গুলোকে সঙ্গে নিয়েই সেলাইটা করব।
আচ্ছা দেখো, তাহলে আমরা ওই পরপর লাগিয়ে 5টা পাপড়ি পরপর জোড়া দিয়ে ফেলেছি। এইভাবে সেলাই করা অবস্থায়, এই অবস্থায় চলে এলো। এই যে 5টাকে একসাথে নিয়ে আমরা সেলাইটা শেষ করে ফেললাম। এন্ডে কিন্তু গিঁটটা লাগাতে ভুলো না, না হলে সবটা খুলে বেরিয়ে চলে আসবে। আমার বহুবার হয়েছে। এইভাবে 5টা লেগে গেল। এইবার এটাকে একটু হাত দিয়ে দিয়ে এভাবে ছড়িয়ে নাও, স্প্রেড করে নাও, তাহলে কাজটা করতে সুবিধে হবে। এবার যেটা আমরা করব, দুটো এন্ডের যে দুটো সার্কেল আছে বা পাপড়ি আছে, সেই দুটোকে একসাথে এখানে আটকে দেব। দেখো, এই জোড়াটার জন্য আমাদের লাগবে হট গ্লু গান। এই হট গ্লু গানটা কেন ইউজ করছি, কারণ এই ফোম পেপারের সঙ্গে ফোম পেপার আটকাতে এটা সব থেকে বেশি এফেক্টিভ। দেখো, এইখানে এই যে দুটো এন্ডে যে কোনো একটায় আমরা একটু বেশি পরিমাণে গ্লু গানটা গরম করে তার গ্লুটা লাগিয়ে নিলাম। খুব সাবধানে কিন্তু এটা ইউজ করতে হয়, কারণ হট গ্লু তো হাতে লাগলে একেবারে সাংঘাতিক অবস্থা হয়ে যাবে। আর এটা ধরে অন্য আঠার মতন না বেশিক্ষণ ধরে বসে লাগিয়ে টাইট করে আটকে ধরে রাখতেও হয় না, জাস্ট ফিউ সেকেন্ডস অ্যান্ড ইট ইজ ডান। এইটা করে নেওয়ার পরে, আচ্ছা যদি তোমাদের কাছে গ্লু গান না থাকে, সাংঘাতিক ঘাবড়াবার মতন কিছুই নেই। যদি গ্লু গান না থাকে তাহলে ফ্যাব্রিক গ্লু পাওয়া যায়, অথবা এই রকম লিকুইড ডেনড্রাইট ধরনের, কুইক ফিক্স ধরনের গ্লু তোমরা ইউজ করতে পারো। তবে দুটোর ক্ষেত্রে গ্লু গানের সুবিধাটা হচ্ছে এই দুটোর থেকে গ্লু গানটা এই যে দেখলে কয়েক সেকেন্ডে চিপকে গেল। এগুলো তোমাদের অনেকক্ষণ ধরে সেট করে রাখতে হবে। যাই হোক, আমার কাছে যখন গ্লু গান আছে সেটা দিয়েই কাজ সারি। তো আমার ফ্লাওয়ারটা মোটামুটি রেডি। এইবারে এই বাকিগুলোতেও আমরা খুব অল্প অল্প করে একটু গ্লু লাগিয়ে নেব, বাকি পাপড়িগুলোকে জয়েন রাখার জন্য। কারণ আমাদের পুরো ফ্লাওয়ারটা জলে ভাসবে, এই জন্যই আমরা তৈরি করছি। একটু খেয়াল করে দেখে নেবে, সবগুলোতে হয়তো না দিলেও চলবে। এটা তোমরা করতে গেলেই বুঝতে পারবে। তবে অন দ্য সেফার সাইড দিয়ে রাখতে পারো, খুলে যাওয়ার কোনো চান্স থাকবে না। দেখো, সবগুলো পাপড়িতে লাগানো হয়ে গিয়েছে। মনে রাখবে, প্রথমে কিন্তু দুটো এন্ডের পাপড়ি আগে গ্লু গান দিয়ে অ্যাটাচ করে নেবে। যদিও সবকটা পাপড়ির মাঝখানে মাঝখানে গ্লু গান দিয়ে আমরা আটকাচ্ছি, কিন্তু প্রথম দুটো না দিলে এই ফ্লাওয়ারের শেপটা আমরা কিছুতেই আনতে পারবো না। এখানটা দেখতে এরকমই লাগবে তৈরি হওয়ার পরে, কারণ এই যে আনটাইডিনেসটুকু আছে এটা পার্ট অফ দিস মেকিং, আর এটাকেই ঢাকার জন্য আমরা এটাকে ডেফিনেটলি ডেকোরেট করব অনেক সুন্দর করে। তো আগে এটাকে রেখে দিই। এবার এই গ্রিন ফোম শিটটা ইউজ করব আমরা। এই গ্রিন নেওয়ার কারণটা হচ্ছে ফ্লাওয়ার তো তার একটা পাতা লাগবে, সেই জন্য গ্রিন নিয়েছি। এই বদলে তোমরা ফ্লাওয়ারটার মতনই যে কোনো কালার দিয়ে যে কোনো আইটেম তৈরি করতে পারো। এবার দেখো, এটার মেজারমেন্ট আমরা ফ্লাওয়ারের মেজারমেন্ট নিয়েছিলাম 3 সেন্টিমিটার। তো এটা আমরা অন্তত 6 সেন্টিমিটার নেব রেডিয়াসের মেজারমেন্টটা। এবার এই 6 সেন্টিমিটার রেডিয়াসে আমরা একটা সার্কেল ড্র করে নেব।
সার্কেলটা ড্র হয়ে গিয়েছে আমাদের। এবারে এটা যেহেতু আমরা একটা ফ্লাওয়ারটার একটা লিফ হিসেবে ইউজ করব, বেস লিফ হিসেবে, সেই জন্য আমরা এখানে ক্রাফট সিজার ইউজ করছি, জাস্ট সুন্দর দেখতে লাগার জন্য। তোমাদের ক্রাফট সিজার না থাকলে তোমরা যদি নর্মাল সিজার দিয়েও কাটো, এটা দেখতে এতটুকুও অন্যরকম লাগবে না। তো আমরা কেটে নিয়েছি এই বেস লিফটা ফুলটার জন্য। এই কেটে নেওয়াটা, এই সাইডগুলো এরকম হয়েছে আমি ক্রাফট সিজার দিয়ে কেটেছি বলে। তবে এটা যদি তোমরা প্লেন সিজার দিয়ে একেবারে গোল করে প্লেন করে কাটো, তাতে কিচ্ছু আলাদা দেখতে খারাপ লাগবে না। এইবার এটাকে আমরা যেটা করব সেটা হচ্ছে, আমরা এটাকে একটা গরম ইস্ত্রি, যেটা একটু আগে গরম করে রাখা, এখন খুব গরম নেই, বাট এই যে দূর থেকে একটা ভাব পাচ্ছ, এইরকম গরম অবস্থায় ইস্ত্রিটার গায়ে আমরা এটাকে এইভাবে রাখবো। দেখো এফেক্টটা দেখো, মাঝখানটা একটু হাতটা দিয়ে ধরে থাকবে। দেখো এটা আপনি একটা কানা উঁচু থালের মতন শেপ নিচ্ছে। যে জায়গাটা তুমি চেপে ধরে থাকবে, অর্থাৎ মাঝখানটা, সেখানটা প্লেন থাকবে, বাকি দুধারটা কিন্তু উঠে উঠে যাচ্ছে। এবার বুঝতেই পারছো, আমি যখন ফোম শিটটার ওপর দিয়ে হাতটা রেখেও খুব গরম লাগছে না, তখন মোটামুটি কিরকম গরম হয়ে থাকতে পারে। তো দেখো আমাদের এই বেস লিফটা তৈরি। এটা এরকম আপনি একটু কানা উঁচু মতন হয়ে গিয়েছে, ঢেউ খেলানো মতন হয়ে গিয়েছে। এইবার এটার উপরে আমরা ফ্লাওয়ারটাকে প্লেস করব এইভাবে। দেখো মেজারমেন্টটার জন্য, যেহেতু এগুলো 3 সেন্টিমিটার আর এটা 6 সেন্টিমিটার, মেজারমেন্টটার জন্য নাই ফ্লাওয়ারগুলো বাইরে বেরিয়ে আছে, আর নাই পেটালটা খুব বেশি, অর্থাৎ বেস লিফটা খুব বেশি ছড়িয়ে আছে। এই মেজারমেন্টটা দেখবে, বা তুমি যদি মোটামুটি ডাবল নিলেই কাজ দেয়। এইবার আমরা এটাকে লাগিয়ে ফেলবো। এই লাগানোটা, গ্লুগানটা এইবার নিয়ে এটার পেছনে আগে একটুখানি লাগিয়ে নাও, এইভাবে সার্কেল করে, আর এই মাঝখানটায়ও একটু গ্লু দিয়ে নাও। এইবার খুব সাবধানে এটাকে প্লেস করো, এই গ্রিন পেটালটার উপরে, গ্রিন লিফটার উপরে ফ্লাওয়ারটাকে প্লেস করো। একটু চেপে ধরে রাখো, মেবি ফর only 2-3 seconds। তো এটা লেগে গিয়েছে। এবার এটাকে আমরা ডেকোরেট করব। ডেকোরেটিভ ম্যাটেরিয়াল হিসেবে যা ব্রাঞ্চ চায় তাই নিতে পারো। আমি নিয়েছি কিছু স্টোনস, দেখো, আর কিছু এরম পুঁতির মতন জিনিস। এবার দেখো, প্রথমে আমরা মাঝখানের জায়গাটার জন্য একটা বেশ বড় এরম জিনিস নিয়ে নিয়েছি, একটা পুঁতির মতন। গ্লুগানটা না, খুব গ্লুগুলো খুব গরম হয়। এইভাবে লাগিয়ে নাও, দেখতে পাচ্ছ। এবার এই পেটালের এন্ডগুলোতে আমি গ্লু লাগিয়ে নেব, আর স্টোনগুলো এখানে বসিয়ে দেব। খুব সাবধানে। আর এই যে গ্লুগান লাগানোর পরে এই যে গ্লুয়ের যে এরকম জিনিসগুলো বেরিয়ে থাকে না, এগুলো নিয়ে চিন্তা করো না, ঠান্ডা হয়ে গেলে জাস্ট ধরে কেটে দেবে। দেখো আমাদের এই এন্ডগুলোতে সবকটা পাপড়িতে স্টোন লাগানো হয়ে গিয়েছে। এবার তোমরা চাইলে আরেকটু ডেকোরেট করতে পারো। এই যে 5টা জয়েন্ট জায়গা আছে, এখানেও আমরা এইরকম সাদা একটু লম্বা
মধ্যেই লাগাতে পারি। দেখো এই 5টার মুখে আমরা 5টা এরকম লম্বা পুঁতির ধরনের লাগিয়ে ফেলেছি। তো আমাদের ফ্লাওয়ার রেডি, অ্যাবসলিউটলি ফাইনালি। এবার আমি তোমাদের দেখাবো যে আমি জিনিসটাকে কিভাবে ইউজ করব। একটা কাঁচের বাটিতে দেখো আমি জল নিয়ে নিয়েছি। এবার এগুলোকে জানো তো অরবিস বলে। এগুলো না খুব ছোট ছোট থাকে, ওই পুজোর প্যান্ডেলে বাইরে এগুলো সব প্যাকেটে প্যাকেটে বিক্রি হয়, কিনতে পাওয়া যায়। একদম এইটুকুটুকু থাকে জানো, সেগুলোতে ওভারনাইট জলে ভিজিয়ে রাখলে এরম বেশ বড় বড় দেখো দেখতে হয়ে যায়। আমরা এগুলো জলের মধ্যে দিয়ে দেব। কিছু কিছু ট্রান্সপারেন্ট কালার আছে, আর কিছু দেখো জলটাকে কালার করে দেবে। এগুলোর জায়গায় তোমরা চাইলে ওই স্টোনস থাকে না, কাঁচের স্টোন, ওরকম ধরনের জিনিসও ব্যবহার করতে পারো। এইবার ফাইনালি আমরা আমাদের ফুলটাকে ভাসিয়ে দেব। সি, এটা সুন্দর করে ভেসে থাকবে। এবার আমি এই সাইজের বোলটা নিয়েছি আজকে তোমাদের দেখানোর জন্য। তোমরা চাইলে এর থেকে অনেক বড় বোলেও জিনিসটা নিতে পারো। আর এর পাশ দিয়ে বেশ 2, 3 কি 4টে মোমবাতি, মোমের যে ক্যান্ডেলগুলো হয় যেগুলো জলে ভাসানোর জন্য, শুধু ক্যান্ডেলগুলো বেশ ফ্লাওয়ার ফ্লাওয়ার ডিজাইনের হয়, সেগুলোকেও দিতে পারো। তো ফিনিশ আজকের আমাদের DIY অর্থাৎ ডু ইট ইয়োরসেলফ সেশন। তবে সবার শেষে তোমাদের একটা খুব দরকারি কথা বলে নিই। এই পুরো জিনিসটা তৈরি করতে আমরা সূচ সুতো, কাঁচি, হট গ্লু গান, গরম ইস্ত্রি সব কিছু ব্যবহার করেছি। তাই ছোটরা কিন্তু কেউ একা একা এই জিনিসটা তৈরি করতে যাবেই না। এটা আমার তোমাদের কাছে রিকোয়েস্ট। আশা করি তোমাদের ভালো লাগলো। প্লিজ তোমাদের কমেন্ট জানিও আর অনেক অনেক লাইক দিও।